বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি কেকের রেসিপি দেখার জন্য। কেক বানাতে আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে, আর সেই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এসেছি নতুন একটি চকলেট কেকের রেসিপি নিয়ে। আজকের এই চকলেট কেকের বেসটা কীভাবে তৈরি করেছি, তার সাথে পুরো কেকটা কীভাবে ডেকোরেশন করেছি, পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকে কেকের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি কেকের বেস তৈরি করব, তার জন্য একটি বাটি নিয়েছি, এর উপরে চালনি রেখে শুকনো উপকরণগুলো মেপে চেলে নেব। হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা, 1/4 কাপ নিয়ে নিয়েছি কোকো পাউডার, 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। চকলেট স্পঞ্জ কেকের মধ্যে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে। 1/4 চা চামচ নিয়ে নিচ্ছি লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি। চালনিটা সরিয়ে রেখে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই শুকনো উপকরণগুলো আবারও চেলে নেব, তাই বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। অন্য একটি বাটির মধ্যে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি, আর কুসুমটা আলাদা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশের মধ্যে কুসুমটা ভেঙে না যায়। আমার এই কুসুমটা কিন্তু কিছুটা ভেঙে গেছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি, না হলে কিন্তু সাদা অংশটা ফোম হবে না। এখন এই সাদা অংশটা আমি বিটারে কাটা দিয়ে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। যখন এরকম ফেনা ফেনা সৃষ্টি হবে তখনই এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। এখানে হাফ কাপ নিয়েছি চিনিটা আমি অল্প অল্প দিয়ে 3 বারে বিট করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে সাদা অংশটা একদম সাদা ক্রিমের মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব। 8 থেকে 9 মিনিট বিট করে নেওয়ার পর দেখুন আমার এই সাদা অংশটা কতটা শক্ত হয়েছে। এভাবে কিন্তু ফোম করে নিতে হবে। এখন এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নেব সাদা অংশের মতো। এখন পুরোটা মিশ্রণ কিন্তু খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখন বিটারটা অফ করে দিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে তেল ব্যবহার না করলে কিন্তু কেকটা ড্রাই হয়ে যায়। হাফ চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। চকলেট ইমালশনের পরিবর্তে আপনার চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিয়েছি। এখন বিটারটা অফ করে খুলে নিচ্ছি। এর উপরে চালনি রেখে আবারও শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নেওয়ার জন্য। অর্ধেকটা চেলে নেওয়ার পর এখানে একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোটা কিন্তু বেশি জোরে জোরে মেশানো যাবে না, আলতোভাবে স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি বাকি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এভাবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ সাদা ভিনেগার দিয়ে দিচ্ছি। আজকে আমি 1 থেকে 1.5 পাউন্ড ওজনের কেক তৈরি করব, তাই আমি পরিমাণটা যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণের যদি আপনারা হুবহুব নেন তাহলে আপনাদের কেকটাও পারফেক্ট হবে। আর যদি বেশি বড় করতে চান তাহলে আপনারা বেশি পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন পেচলার দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার এই মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন কত স্মুথ হয়েছে, আর কোনোভাবেই কিন্তু আমার এই ফোমটা নষ্ট হয়ে যায়নি। এখানে আমি 7.5 ইঞ্চি একটি কেক মোল্ড নিয়েছি, এর উপরে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন পুরোটা ব্যাটার আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যদি বরাবর 1 পাউন্ড কেক তৈরি করতে চান তাহলে 6.5 ইঞ্চি কেক মোল্ড ব্যবহার করতে পারেন। এখন কাঠি দিয়ে গেটে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। আজকে চুলায় বেক করব, তাই চুলায় 5 মিনিটের মতো প্যানটাকে গরম বসিয়েছিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর কেক মোল্ডটাকে বসিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে একদম মিডিয়াম আঁচে আজকের এই কেকটা 30 মিনিট বেক করব। 30 মিনিট পর আমি আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি। কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসেছে। কেকটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে কেকটা ঠান্ডা করার জন্য ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা পরিষ্কার ভিজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন, তবে কেকটা ঢেকে ঠান্ডা করলে কেকটা বেশি সফট থাকে। এখানে আমি অফ ক্যামেরায় 1 কাপের মতো হুইপ ক্রিম বিট করে নিয়েছি। হুইপ ক্রিম কীভাবে বিট করবেন তার একটি রেসিপি আমার চ্যানেল আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তাই এই ভিডিওতে আমি ক্রিম তৈরির রেসিপিটি আর দেখাচ্ছি না। অন্য আরেকটি বাটির মধ্যে কিছুটা ক্রিম নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ রেড কালার দিয়ে ক্রিমটার সাথে রেড কালার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নিতে হবে। এখানে আমি ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপারটা কেটে নিচ্ছি। তারপরে আমি পুরোটা ক্রিম এর উপরে দিয়ে দিব। তারপরে এই ক্রিমটা আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিব। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা এভাবে ভরে নিলে আর পাইপিং ব্যাগটা নষ্ট হয় না। দুই মাথাটা মুড়িয়ে পাইপিং ব্যাগের ভিতরে ভরে এই ক্রিমটা সেট হওয়ার জন্য আধা ঘন্টার জন্য রেখে দিব। অন্যদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। ফয়েল পেপারটা সরিয়ে সাইডটা উঠিয়ে নিচ্ছি। তারপরে কেকটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কেকটা মেপে নিব, তাই বুটের ওজন দিয়ে দিচ্ছি।
বুটের ওজন হয়েছে 105 গ্রাম। কেকটা ঢেলে দেওয়ার পর ওজন হয়েছে 415 গ্রাম, অর্থাৎ কেকের ওজন হয়েছে 310 গ্রাম। কাগজটা সরিয়ে তারপরে কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আজকে এই কেকটা। এখন এই কেকটা আমি ব্লেড নাইফ দিয়ে 3 ভাগে কেটে নিব। আপনারা যদি বেশি পাতলা করতে চান তাহলে 4 ভাগেও কেটে নিতে পারেন। এখন কেক বোর্ডের মধ্যে আমি সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে নিলে কেকটা নড়বে না। এখন কেকের নিচের লেয়ারটাও বসিয়ে দিব। কেকের নিচের লেয়ারটা বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে এর উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা আমি হাফ কাপ পানির মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে গরম করে ঠান্ডা করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন এর উপরে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সেট করে দেওয়ার পর এর উপরে আমি গানাশ দিয়ে দিব। গানাশটা আমি 25 গ্রাম ডার্ক চকলেটের মধ্যে 3 টেবিল চামচ হুইপ ক্রিম দিয়ে মাইক্রো ওভেনে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই গানাশটাও সেট করে দিচ্ছি। চকলেট কেকের মধ্যে চেষ্টা করবেন গানাশটা দেওয়ার জন্য, তাহলে কেকটা খেতে বেশি ভালো লাগে। এখন একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিব। দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে সুগার সিরাপ লাগিয়ে ক্রিমটাকে সেট করে নিয়েছি। এখন এর উপরে আমি 1 টেবিল চামচ গানাশ সেট করে দিচ্ছি। গানাশটা খুব ভালোভাবে সেট করে দেওয়ার পর এখন আমি উপরে কেকের লেয়ারটা বসিয়ে দিব। উপরে কেকের লেয়ারটা বসিয়ে দেওয়ার পর সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে সাইডে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে প্রথমে সাইডে ক্রিমটা সমান করে নিতে হবে। তারপর আমি সাইডে ক্রিম লাগিয়ে কভার করে নিচ্ছি পুরোটা কেকের মধ্যে। আপনারা একটু স্কিনে খেয়াল করে দেখুন আমি কীভাবে সাইডে ক্রিম লাগিয়ে কভার করে নিচ্ছি। পুরোটা সাইডে ক্রিম লাগিয়ে কভার করে নেওয়ার পর আমি উপরেও ক্রিম লাগিয়ে কভার করে নেব। তবে উপরে আমি বেশি ক্রিম লাগাবো না, উপরে কিন্তু আমি ডিজাইন করে নেব। পুরোটাকে কভার করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে ব্লেড নাইফের বাঁ পাশ দিয়ে আমি সাইডের ক্রিমটাকে ফিনিশিং টেনে নিচ্ছি। এভাবে কেকটা ফিনিশিং টেনে নিলে কেকটা দেখতে বেশি ভালো লাগে। পুরোটা কেক ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন আমি 3টি গোলাপ দিয়ে দিচ্ছি। গোলাপটা আমি একটু ফাঁকা করে দিচ্ছি। এখন এই ফাঁকা জায়গার মধ্যে আমি 6B নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। পুরোটা কেকের মধ্যে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। 2K নজল দিয়ে আমি এই খালি জায়গার মধ্যেও ডিজাইন করে নিব। আজকের এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। এখন আমি একই নজল দিয়ে সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে সাইডে বর্ডারটা দিলে কেকটা দেখতে বেশি ভালো লাগে। ছোটো বড় স্প্রিঙ্কেল দিয়ে কেকটা আরও সাজিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা আমার ডেলিভারি কেক, তা আপনাদেরকে কেটে দেখাতে পারবো না, তাই কেকটা আমি 6 থেকে 7 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন এই কেকটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। কেকটা ডেকোরেশন করার পর ওজন হয়েছে দেখুন 764 গ্রাম, অর্থাৎ 1.5 পাউন্ড হয়েছে। 425 গ্রামে 1 পাউন্ড হয়। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।